নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত লাইভ শক্তি চ্যানেলে। এখানে আমরা বলি মনের শক্তি, মানসিক স্বাস্থ্য আর নিজেকে ভালোবাসার গল্প। আজকের ভিডিওতে আমরা শুনব একটি হৃদয়স্পর্শী গল্প, মনের আলো, যা শেখাবে কিভাবে একজন মানুষ অন্ধকার ডিপ্রেশন থেকে আলোয় ফিরল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর লাইভ শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অর্পিতা, বয়স 28, দক্ষিণ কলকাতার এক বহুজাতিক কোম্পানিতে কাজ করে। বাইরের চোখে তার জীবন একেবারে ঠিকঠাক, ভালো চাকরি, ভালো পরিবার, বন্ধুদের মাঝে হাসি খুশি মিল। কিন্তু ভেতরে ভেতরে অর্পিতা যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। প্রতিদিন অফিস থেকে ফিরলে সে আয়নার নিজের দিকে তাকিয়ে ভাবে, আমি কি সত্যিই খুব খুশি? উত্তরটা সবসময় নীরব থাকে। বন্ধুরা যখন জিজ্ঞেস করে, তোকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন, সে মুচকি হেসে বলে, স্ট্রেস রে, কিছুই না। অন্ধকারের শুরু, কাজের চাপ, রাত জাগা আর নিজের প্রতি অবহেলা সব মিলে অর্পিতার ভেতরে এক অজানা অন্ধকার জমতে শুরু করলো। গুমোট একটা অনুভূতি, যেন চারপাশে সবাই আছে, তবুও সে একা। ঘুম আসতো না, বুকের ভেতর কেমন ভারী হয়ে যেত। মা একদিন বললেন, তুই একবার মানসিক ডাক্তার দেখা, সবসময় এত টেনশন কেন? অর্পিতার মনে কেমন অস্বস্তি। মানসিক ডাক্তার মানে আমি কি পাগল? কিন্তু ভাগ্যের ইশারা যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন অফিসে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সেশন হলো। সেখানে একজন সাইকোলজিস্ট বললেন, ডিপ্রেশন পাগলামি নয়, এটা একটি রোগ, যেটা সময় মতো চিকিৎসা করলে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। এই একটি বাক্য যেন অর্পিতার মনের দরজায় আলো ঠেলে দিল। সে ভাবল, তাহলে আমি একা নই, আমি সাহায্য চাইতেই পারি। নতুন শুরু। অর্পিতা অবশেষে সাহস করে একজন সাইকোলজিস্টের কাছে গেল। প্রথম সেশনে সে কিছুই বলতে পারল না, শুধুই কেঁদে ফেলল। ডাক্তার মিষ্টি হেসে বললেন, তুমি যথেষ্ট শক্ত, তাই তো সাহায্য চাইতে এসেছো, এটাই প্রথম ধাপ। ধীরে ধীরে থেরাপি চলতে শুরু করলো। অর্পিতা বুঝতে পারল, এতদিন সে নিজের আবেগগুলো চেপে রাখছিল। ডাক্তার তাকে ছোট ছোট সেলফ কেয়ার এক্সারসাইজ দিল। প্রতিদিন 5 মিনিট নিজের অনুভূতি লিখে রাখা, প্রতিদিনের ছোট ছোট সাফল্যকে উদযাপন করা, প্রাণায়াম ও মেডিটেশন। 2 মাসের মধ্যেই অর্পিতা বদলাতে শুরু করলো, যেন ভেতরে ভেতরে নতুন একটা শক্তি জন্ম নিচ্ছে। মনের আলো। 3 মাস পর অর্পিতা যেন অন্য মানুষ। একদিন সে নিজে গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো। অনেকে কমেন্ট করলো, তুমি আমাদের অনুপ্রেরণা। নিজের মনকে ভালোবাসা মানে নিজের দুর্বলতাকে মেনে নেওয়া। ডিপ্রেশন আমাকে হারিয়ে দেয়নি, বরং আমাকে নিজের শক্তি চিনিয়েছে। অর্পিতা বুঝতে পারল, পারফেক্ট জীবন বলে কিছু নেই, কিন্তু নিজের যাত্রাটাকে সুন্দর করা যায়, আর সেই সৌন্দর্যের নাম মনের আলো। শিক্ষণীয় দিক, মানসিক স্বাস্থ্য নিয়ে ভয় না করে কথা বলুন। ডিপ্রেশনকে রোগ হিসাবে মেনে নিন এবং তার চিকিৎসা করান। প্রতিদিনের জীবনে সেলফ কেয়ারকে জায়গা দিন। সাহায্য চাইতে লজ্জা পাবেন না। এই গল্প আমাদের শেখায়, মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। যদি আপনি বা আপনার কোনো প্রিয়জন মানসিক চাপ বা ডিপ্রেশনের মধ্যে থাকেন, সাহায্য চাইতে দ্বিধা করবেন না। নিজের মনকে ভালোবাসুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর লাইভ শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে আমাদের লিখে জানান, আপনার কাছে মানসিক শান্তি মানে কি।